ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আল-কুরআন ফি শাহরি রমাদান ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, রমাদানুল কারীম মাস এসেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাযিল হয়েছে। রমাদানুল কারীম মাসের আগমন শুরু হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজাতের সাকিনা গোটা জাতির উপরে, গোটা মুসলিম উম্মার উপরে নাজিল হওয়া শুরু করে দিয়েছে। রমাদানুল কারীম এসেছে মানে রহমতের বাড়ি দ্বারা ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে রহমতের চাদর দ্বারা ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ, কত আনন্দ লাগে, কত স্বাদ লাগে যারা রমাদানুল কারীমের সিয়ামগুলো আমরা পালন করতে পারছি। দোয়া করছি তাদের জন্য যারা বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে রমাদানুল কারীমের সিয়ামগুলো আদায় করতে পারছেন। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণরূপে রমাদানুল কারীমের সিয়ামগুলো রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, গোটা রমাদানুল কারীম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে আজকের তারাবির শিক্ষা। গোটা রমাদানুল কারীম জুড়ে বাংলাদেশের প্রতিটি হাফেজে কোরআন যারা খুতবে তারাবি আদায় করাবেন, একটি রুলস, একটি নিয়মের উপরে তারা তারাবির সালাত আদায় করে থাকেন। যেমন প্রথম রমাদানুল কারীমের পূর্বেই, অর্থাৎ রাতের শুরুতে সালাত আদায় করবেন। 26-এ তারাবি যে সময় অনুষ্ঠিত হবে সেই সময় সালাত সমাপ্তি করবেন, অর্থাৎ 27 দিনের মধ্যে তারাবির সালাত শেষ করবেন। অর্থাৎ গোটা রমাদানুল কারীমে এই 27 দিনে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সেটা একটি রুলস রয়েছে, যেমন প্রথম 6 দিনে 9 পারা তেলাওয়াত করবেন, বাকি দিনগুলোর মধ্যে গোটা কোরআনুল কারীম খতম দেবেন। গোটা বাংলাদেশ হাফেজে কোরআন একই রুলসে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আজকের তারাবিকে জানুন বা আজকের তারাবির শিক্ষার প্রথম পর্ব। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা আমাদের প্রথম তেলাওয়াতে থাকবেন। তারপর সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হবে। আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে প্রথম নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে দ্বিতীয় নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমি যে বিষয়গুলো সামনে রাখার চেষ্টা করব সেগুলো হচ্ছে কোরআনুল কারীমের প্রতিটি আয়াতই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রতিটি বাক্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ভেরিয়াস অবশ্যই শতভাগ গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকে কিছু আয়াতের মূল তথ্য আপনাদের সম্মুখে জানাবো, যাতে করে তারাবির সালাতের পূর্বে আমাদের এই প্রোগ্রামগুলো দেখলে তারাবি পড়তে গিয়ে যেন শান্তি অনুভব হয়, অর্থ জানার চেষ্টা করি, অর্থ জেনে যেন পড়তে পারি। সেই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা। তাহলে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের তারাবির শিক্ষা প্রথম পর্ব। প্রথমত হাফেজে কোরআন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 7টি, রুকু সংখ্যা রয়েছে 1টি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রবের, যিনি গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 4 নম্বর আয়াত। আমরা তাহারই ইবাদত করি এবং তাহার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি কল্যাণ দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত ও পথহারা। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আজকের তারাবির শিক্ষার প্রথম যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হচ্ছে গোটা কোরআনুল কারীমের নির্যাস। এটাকে বলা হয় উম্মুল কোরআন, এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় সূরাতুদ দুআ, এটাকে বলা হয় সূরাতুল শিফা। সূরাতুল ফাতিহার অধিক ফজিলত রয়েছে। আমাদের সময় অধিক কম থাকার কারণে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর হাফেজে কোরআন যে সূরাটা তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরাতুল বাকারা। গোটা কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রয়েছে, সূরার সিরিয়াল বিন্যাস অনুযায়ী দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কিন্তু সিস্টেম অনুযায়ী গোটা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা এবং বিগ সূরা হচ্ছে সূরাতুল বাকারা, যার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র 40টি। বলছিলাম সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত দ্বারা কোরআনুল কারীম শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলো তো পৃথিবীর কোনো ব্যক্তি জানেন না। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, শুধুমাত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই জানেন। তারপর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই গ্রন্থ কাদের জন্য?
পথ প্রদর্শক হবেন, এই গ্রন্থ কাদেরকে পথ দেখাবেন, এই গ্রন্থ অনুসরণ করে কারা জান্নাতে যাবেন, সে তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর হাফেজে কোরআন তেলাওয়াত করবেন একজন মুমিন, একজন মুত্তাকিন, একজন ফরজগার। সে যদি নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করতে চায়, তার 5টি গুণে গুণান্বিত হতে হবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2, 3 এবং 4 এই 4টি আয়াতের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন। 5টি গুণে গুণান্বিত হবে একজন মুমিন। 5টি গুণে যদি একটি মুমিন যদি গুণান্বিত হয়, তাহলে সে সফল কাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 3 নম্বর আয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং আল্লাহর হাবিবের উপরে বাহিরে অর্থাৎ অন্যান্য নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, তারা নিজেকে মুমিন দাবি করতে পারবে এবং তারাই মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা 2টা পরিচয় পেলাম। একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নাজিল হয়েছে সেটার উপরে কি করবে? বিশ্বাস স্থাপন করবে। সেকেন্ড হচ্ছে অন্যান্য নবীদের উপরে যেটা নাজিল হয়েছে সেটার উপর বিশ্বাস স্থাপন করলে আপনি মুমিন। 2 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এখানে মুমিনদের 3টা পরিচয় তুলে ধরেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন নিজেকে দাবি করবে, যারা মুমিন হবে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মহান রব তাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে মানুষকে তারা দান প্রদান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা সালাত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া রিজিক থেকে মানুষের জন্য দান করে, সাদগাহ করে, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং অন্যান্য নবীদের উপরে যা কিছু নাযিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তারাই মুমিন। আল্লাহ তাআলা তার পরে আয়াতে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান প্রভুর পক্ষ থেকে হেদায়েত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফলকাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিদি ভাইরা, আমাদের ছোট্ট প্রোগ্রাম আজকের তারাবির শিক্ষা, এতটুকু আলোচনা যদি আপনি অনুধাবন করতে পারেন, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি আপনি সফলতা লাভ করতে পারবেন। তারপর সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওহে মানুষ সকল তোমরা তোমার রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবেন? যদি আপনার প্রশ্ন জাগে আমি কেন স্রষ্টার ইবাদত করব, কেন মহান রবের ইবাদত করব, কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয় তোমাকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ যারা ছিল বাবা আদম থেকে শুরু করে আজকে আমি অথবা আপনি পর্যন্ত যারা আছেন, আগামীতে যারা পৃথিবীতে জন্ম লাভ করবে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম সূরা বাকারার মধ্যে তাগিদ দিয়েছেন, আদেশ করেছেন, অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয় তোমার পূর্বে যারা ছিল তাদেরকে তোমার রব তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আজকের মানুষ অধিক হারে মডার্ন হওয়ার স্বপ্ন দেখে, চিন্তা করে কোরআনুল কারীমের কিছু আয়াত তারা মানতে চায়, কিছু আয়াত থেকে তারা বিমুখ হতে চায়, যেগুলো তাদের পছন্দের সেগুলোকে তারা আঁকড়ে ধরতে চায়, যেগুলো তাদের পছন্দের নয় তারা সেগুলো থেকে দূরে থাকতে চায়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন এখানে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল কোরআনুল কারীমের কিছু আয়াত তোমরা মানবে, কিছু আয়াত মানবে না, এটা হবে না। গোটা কোরআনুল কারীমের প্রতিটি আয়াত, প্রতিটি হরফ, প্রতিটি ভেরিয়াস, প্রতিটি নুক্তা, প্রতিটি জবরজের উপরে আপনার শতভাগ আত্মবিশ্বাস থেকে আপনার জীবন পরিচালিত করতে হবে। তাহলে আপনি নিজেকে দাবি করতে পারবেন আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে আদেশ নাযিল করেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু আয়াত মানবে, কিছু আয়াত মানবে না, এটা করা যাবে না। প্রতি আয়াত, প্রতি হুকুম, প্রতি আহকামের কাছে আপনার মাথাকে নত করতে হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে দিয়েছেন। ইহুদিদের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে কারিমা থেকে
123 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এখানে আল্লাহ তাআলা ইহুদিদের বর্ণনা তুলে ধরেছেন, ইহুদিদের পরিচয়, ইহুদিদের গোটা অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলো জানার শতভাগ চেষ্টা করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের সাথে অঙ্গীকার করেছেন, তারা আল্লাহর এক সময় নাফরমানি করত, আল্লাহর বিধিবিধানগুলো মানত না, আল্লাহর হুকুম আহকামগুলো মানত না। তার জন্য আল্লাহ তাআলা বনী ইসরাঈলের সাথে অঙ্গীকার করেছেন, অর্থাৎ চুক্তিনামা করেছেন। তারা সেই চুক্তিতে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছেন, আয় আল্লাহ আমরা সেই কথাগুলো মানবো, আমরা সেই কথাগুলো আমল করব। ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা এভাবে 8টি ওয়াদা তাদের কাছ থেকে গ্রহণ করেছেন, 8টি অঙ্গীকার নামে দিয়েছেন। তারা বলেছেন আমরা সেগুলো মানব। পরবর্তী টাইমে সেগুলো তারা অনুকরণ করে নাই। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা জানাচ্ছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের রঙিন চেয়ে কার রং উত্তম হতে পারে? সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটি মেসেজ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে মাথা নত করতে হবে। রমাদানুল কারীম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীময় গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। সূরা আল বাকারা এর 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানুল কারীমের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি। তাহলে আসুন না, এই রমাদানুল কারীম ফরজ করা হয়েছে, আমরা রমাদানুল কারীমের প্রতিটি সিয়াম রাখি, যদি রাখতে পারি মহান রবের পুরস্কার পাবো। আর এই রমাদানুল কারীম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানুল কারীম মাসে আমি কোরআন নাযিল করছি। তাহলে আসুন আমরা বেশি বেশি করে গোটা রমাদানুল কারীম জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতজানু হওয়ার জন্য বেশি বেশি করে কোরআন পাঠ করি। সম্মানিত কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করলাম আজকের তারাবির শিক্ষা প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুতৌফিক দান করে গোটা রমাদানুল কারীম জুড়ে আমি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো। আজকের তারাবিকে জানুন। আমাদের প্রোগ্রামটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, দিনের প্রচারে আপনি যদি এগিয়ে আসতে চান, আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিনের প্রচারে আপনি এগিয়ে আসুন, রমাদানুল কারীম অধিক সওয়াব হাসিল করুন। আমাদের দ্বিতীয় প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।